আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এখন শীতের সময় হাঁসেদের কি কি রোগ হয় এবং কি ওষুধ খেলে ওদের এই রোগগুলো আর হয় না কিংবা হলেও সেরে যায়, সেই উদ্দেশ্যে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সবাই আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শীতের সময় এখন হাঁসেদের পা পড়া রোগ, চুন পায়খানা করে, অনেক হাঁসে পাতা রঙেও পায়খানা করে। এর কারণে ওদের ESB30 দিতে হয়, সাথে কসমিক্স দিলে ভালো হয়। যেহেতু এখন শীতের সময় ওদের এই রোগগুলো বেশি পরিমাণ দেখা দেয়। হাঁসের পা পড়া রোগটাই অরিজিনালি ওদের একটা জন্মগতভাবে একটা রোগ। এর কারণে ওরা যে সময় সুস্থ থাকবে, মাঝে মাঝে ওদেরকে তার ভিতরে থাইরোগোল্ড কিংবা থাইরোমিন এরকম ধরনের একটা পাতা ওষুধ আছে, সেই ওষুধটা ওদেরকে দিলে ওরা সবসময় আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ থাকবে। আপনারা যদি হাঁসেদেরকে সুস্থ রাখতে চান তাহলে ওদের মাঝে মাঝে থাইরোগোল্ড অথবা থাইরোমিন এই ওষুধটা অবশ্যই করে কুড়ার সাথে হোক পানিতে হোক গুলে দিয়ে ওদের খাতে দেবেন। যেহেতু শীতের সময় বলে কথা, এই সময়টা হাঁসেরা যদি সুস্থ সবল থাকে তাহলে ওরা ডিম কিংবা বাচ্চা ওঠাতে খুবই ওরা ভালো থাকবে। এটাই হাঁসেদের ডিম বাচ্চা ওঠানো, কোলে তা দিয়া, এগুলো আমাদের গ্রামে আমরা প্রচুর উঠাই থাকি। ওরা নিজেদের ডিম তা দিয়ে বাচ্চা উঠাতে পারে, মেশিনে দেওয়া হয় না। অনেকে এখন মেশিন ব্যবহার করে, তাতে করে হাঁসগুলো অনেক ভালো থাকে, একের পর এক ডিম পাড়তে থাকে। আর তা দিলে হাঁস যে একাধারে তা দিয়া ডিম পাড়া, ওতে করে হাঁস অনেক দুর্বল হয়ে যেতে পারে। যেহেতু হাঁসগুলো যদি আপনি সবল রাখতে চান তাহলে হাঁসের কোলে তেমন ডিম বাচ্চা করাটাই উচিত না, কারণ মেশিনে দিলে সেই বাচ্চাগুলো ওঠে। আবার তা বাদে বড় কর্তা হাঁসেরা যদি নিজেরাই বাচ্চা ওঠে, সেই বাচ্চাগুলো সব কয়টাই বাচ্চা ওঠে। এটাই আর কি। আমার হাঁসগুলো দেখেন, বাজার থেকে আমি আগেও একটা ভিডিওতে বলেছি, বাজার থেকে কুড়ো খাওয়াই, আমি ওদের থেকে বেশি কিছু ভালো ফলাফল পাইনি। বাড়ির যে কুড়াটা আমি খাওয়াইছি ওদেরকে, তা থেকে ওদের চেহারা, ওদের গঠন, ওদের ওজন সব কিছু পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার হাঁসগুলো যেন ভালো থাকে। থ্যাংক ইউ।